2012, a historic event occurred in Washington, D.C. Hazrat Khalifatul Masih V, may Allah strengthen his hand, met with leading congressmen and senators and other leaders at Capitol Hill. The meeting, the first of its kind, gave an opportunity to some of the most influential leaders in the United States to hear firsthand Islam's message on world peace. Ladies and gentlemen, if you can please be seated. Assalamu alaikum. May peace be on all of you. We start our proceedings this morning with a recitation of the Holy Quran with translation by Maulana Azhar Hanif, National Vice President of the Ahmadiyya Muslim Community. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. The verse of the Holy Quran, which I have just recited, is from chapter number 5, verse number 9, Surah Al-Ma'idah. The translation of this verse is as follows. O ye who believe, be steadfast in the cause of Allah, bearing witness in equity, and let not a people's enmity incite you to act otherwise than with justice. Be always just. কে জলাঞ্জলি দেবে, তোমরা সুবিচার করো, এটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় তোমরা যা করছো বা তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হুজুর, সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাতে গিয়ে সম্মানিত বোধ করছি। হযরত মির্জা মসরুর আহমদের সম্মানে এই অধিবেশনের ব্যবস্থা হয়েছে। আহমদিয়া মুসলিম জামাত একটা আন্তর্জাতিক সংস্কারবাদী জামাত। 1899 সনে এর ভিত্তি রচিত হয়েছে। বিশ্বের প্রায় 200-এর অধিক দেশে এটি প্রতিষ্ঠিত। এর সদস্য সংখ্যা 10 মিলিয়নের অধিক।
আহমদিয়া মুসলিম জামাতের সাথে অন্য জামাতগুলোর পার্থক্য হলো আমরা খেলাফতের প্রতি অত্যন্ত নিবেদিত, অর্থাৎ আধ্যাত্মিক প্রতিনিধিত্বের যে নবীর পর যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এর প্রতি আমরা নিবেদিত। আমাদের বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ, যিনি এখানে আছেন। 500 স্কুল এবং 30টি হাসপাতাল আমাদের রয়েছে এবং এই জামাত কোরআন কারীম 87টি ভাষায় অনুবাদ করেছে। ইসলামের প্রকৃত শিক্ষা এই জামাত প্রচার করে। এই শান্তি এবং সহনশীলতার শিক্ষা আমাদের টেলিভিশন চ্যানেল এমটি এর মাধ্যমে আমরা প্রচার করে থাকি। ইন্টারনেটে alislam.org এর মাধ্যমে তা প্রচারিত হয়। এই বিশ্বের ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী একটি জামাত। আজকে তার ক্যাপিটাল হিটে তার ঐতিহাসিক সফর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের আমেরিকার জামাতের জন্য। প্রায় 90 বছর ধরে আমাদের জামাত সমাজের জনসেবামূলক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। আমেরিকার সব অঞ্চলে এই জামাত প্রতিষ্ঠিত। আমাদের প্রথম মুসলমান মসজিদ ওয়াশিংটনে 1950 সনে নির্মিত হয়। আর আমেরিকার সবচেয়ে পুরনো মুসলিম সানরাইজ পত্রিকা আমাদের জামাতেরই পত্রিকা। হুজুরের আধ্যাত্মিক নেতৃত্বে আহমদিয়া মুসলিম জামাতের আমেরিকার সাথে ইসলামের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে সেই অধ্যায়ের ক্ষেত্রে মূল শক্তি হলো জামাতে আহমদিয়া। এখানে কংগ্রেস এবং সেনেট, হোয়াইট হাউসের প্রতিনিধি, স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা, স্থানীয় এবং স্টেট মনোনীত প্রতিনিধিরা, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন প্রফেসর আজকের অধিবেশনে উপস্থিত আছেন। আহমদিয়া মুসলিম জামাত বিভিন্ন সংগঠনের ধন্যবাদ জানানো হচ্ছে তাদের সমর্থনের জন্য। আশা করি আজকের অধিবেশন আপনাদের ভালো লাগবে। এই সংক্ষিপ্ত পরিচয়মূলক বক্তব্যের পর রবার্ট কেসি, পেনসিলভেনিয়ার রবার্ট কেসিকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। অনেক ধন্যবাদ। সংক্ষেপে কিছু বলবো। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাতে চাই এখানে আসার জন্য হুজুরের প্রতি। আমরা আপনাকে এখানে পেয়ে সম্মানিত। আজকে এখানে হাউস এবং সেনেট উভয় হাউসের সদস্যরা আছে। আমি এই সুযোগকে সত্যি গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। আমি সংক্ষেপে বলবো, দুজন জজ বা বিচারকের কথা তিনি বলছেন। আমি আপনার যেই নেতৃত্ব সেটিকে সাধুবাদ জানাই এবং যে সহনশীলতা এবং স্বাধীনতার জন্য আপনারা কাজ করেন তাকেও তার জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। পেনসিলভেনিয়ার ইতিহাসের কিছু কথা তিনি বর্ণনা করছেন। 1600 এক ব্যক্তি সেখানে এসেছেন, তার নাম আমি ধরতে পারিনি। তিনি সেখানে ধর্মীয় ও স্বাধীনতার জন্য কাজ করেছেন পেনসিলভেনিয়ায়। আমরা তার সেই প্রেরণার জন্য তার প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যেই কাজ করছেন এবং আপনার অনুসারে যেই কাজ করছে আজকে আমেরিকাতে বিশ্ব শান্তির জন্য, এই জন্য কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে আশীষ মণ্ডিত করুন। অনেক ধন্যবাদ। এখন আমাদের পরের বক্তা আছেন কিথ এলিসন, যিনি আমেরিকান
কংগ্রেসের প্রথম মুসলমান, আমেরিকান কংগ্রেসের প্রথম মুসলমান, তিনি এখানে বক্তব্য রাখছেন, অর্থাৎ সংসদের প্রথম মুসলমান। আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি হুজুরকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। ক্যাপিটালে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নিঃসন্দেহে এখানে আপনার উপস্থিতি আমাদের জন্য সম্মানের কারণ। আমি প্রথমে আমি শুধু এই কথা বলতে চাই যে বিশ্বের সব দেশে জামাতে আহমদিয়া এত স্বাধীনভাবে কাজ করতে পারে না যতটা এইভাবে পারছে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আজকে এখানে বলতে চাই। আমরা যে পৃথিবীতে আজকে বসবাস করছি, মাত্র কয়েকটি হাতে গোনা দেশ আছে যেখানে এত স্বাধীনভাবে অনুষ্ঠান করা যাবে। আমেরিকা বিশ্বের এমন দেশ যেখানে স্বাধীনভাবে ইসলামী শিক্ষা মানা যায়। আমরা যদি ইরানে হতাম তাহলে সুন্নিরা অত সহজে সেখানে কাজ করতে পারবে না, আর সৌদি আরবে থাকলে শিয়ারা সেখানে এই কাজ করতে পারবে না। পাকিস্তানে থাকলে আহমদীদের জন্য তো সহজ হতো না এইভাবে অনুষ্ঠান করা। আমি তালিকার একের পর এক নাম উল্লেখ করতে পারি, কিন্তু আমেরিকাতে মানুষ যে কোনো ধর্ম নিজের পছন্দ মতো অনুসরণ করতে পারে। আপনি মুসলমান থাকতে চাইলে মুসলমান থাকতে পারেন, খ্রিস্টান থাকতে চাইলে খ্রিস্টান থাকতে পারেন, যে কোনো ধর্ম আপনি অনুসরণ করতে পারেন। আমি আপনার উপস্থিতিকে সম্মানের দৃষ্টিতে দেখি। আমাদের আমেরিকার ধর্মীয় সহনশীলতার জন্য আমরা গর্বিত। আসলে আমরা বিশ্বাস করি যে পৃথিবীর ইতিহাসে আমরা সবচেয়ে ডাইভার্স দেশ। এখানে একটা ধর্মের প্রশ্ন আসলে আপনি এখানে একটা স্থিতি দেখবেন। আমি হুজুর আপনাকে আবার ধন্যবাদ জানাতে চাই, কেননা আপনার নেতৃত্বে এবং আপনার প্রেরণায় আহমদিয়া মুসলিম জামাত সত্যি এখানে আশিস মণ্ডিত একটি জামাত। শুধুমাত্র কয়েক মাস পূর্বে আমি ক্যানন বিল্ডিংয়ে বসেছিলাম, আমার হাত গুটিয়ে কিছু রক্ত দেওয়ার জন্য। আমার সাথীরাও তাই করেছে একটা অনুষ্ঠানের অধীনে। সেখানে একটা প্রোগ্রামের অধীনে প্রোগ্রামের নাম হলো মুসলিম ফর লাইফ। 11 সেপ্টেম্বরে এইটি আহমদিয়া মুসলিম জামাত করেছে। শুধু এটি নয়, জামাত আহমদিয়া স্কুল নির্মাণ করছে, আর এরা আমেরিকার সত্যি গুরুত্বপূর্ণ সম্পদ। আমি আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য। আজকে আমাদের এখানে আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা যা আপনাকে বলছি তা হলো আমরা ধর্মীয় ডাইভার্সিটিকে গুরুত্ব দেই। আপনার নেতৃত্ব আমাদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি শব্দ শেষে বলছেন বুঝিনি। কংগ্রেসম্যান এলিসন, আপনাকে ধন্যবাদ। আমাদের পরের বক্তা হলো ব্র্যাড শারম্যান, ক্যালিফোর্নিয়ার তিনি সাংসদ। ক্যালিফোর্নিয়া থেকে এসেছি ব্র্যাড শারম্যান। এখানে আসতে পারা সম্মানের কারণ। আসসালামু আলাইকুম। হুজুরকে স্বাগত জানাবো। হযরত মির্জা মসরুর আহমদকে আমি স্বাগত জানাচ্ছি। বিশ্ব আহমদিয়া জামাতের আধ্যাত্মিক যে নেতা, আমাদের জাতীয় রাজধানীতে তিনি এসেছেন। আমি জানি প্রথমবার তিনি কংগ্রেসে এসেছেন। আমরা সত্যিই তার উপস্থিতিতে সম্মানিত বোধ করছি। আজকে বিশ্ব শান্তি, বিশ্বের ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় স্বাধীনতার জন্য যে কাজ করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি অনেক আহমদের সাথে হাতে হাত রেখে কাজ করি ক্যালিফোর্নিয়ায় আর ওয়াশিংটনেও। আমি শান্তি এবং ইনসাফের জন্য তারা যে নিবেদিত তা দেখে সত্যি অভিভূত, এবং তাদের আধ্যাত্মিক নেতার প্রতি তাদের শ্রদ্ধা তা দেখেও আমি অভিভূত। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের অনেক প্রতিনিধি আজকে এখানে উপস্থিত আছেন। আজকে একটি রেজলিউশন এখানে নেওয়া হবে। হুজুরের আমেরিকার সফরকে স্বীকৃতি দিয়ে একটা রেজলিউশন নেওয়া হবে।
আরেক ব্যক্তির কথা বললেন, তিনি যার সাথে অনেক দিন থেকে আমি কাজ করছি, তার পিতার সাথেও আমি কাজ করেছি। এই ভদ্র মহিলার কথা বলেছেন তিনি। তার পিতাও ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করেছেন। আমি আমার দুই বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই যারা লস অ্যাঞ্জেলেস থেকে এসেছেন। ডক্টর আসেফ মাহমুদ, যিনি সেখানে জামাতের একজন শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সদস্য আহমদিয়া জামাতের। একইভাবে করিম আহমদ, তার জামাতের সমস্ত কাজ তিনি যা করেন এবং আজকের অনুষ্ঠানের জন্য যে কাজ করেছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আহমদিয়া জামাত, আমাকে বলা হয়েছে যে জামাত প্রায় 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকাতে, সারা বিশ্বে জামাতের সদস্য সংখ্যা কোটি কোটি, আমেরিকাতেও অনেক। এই জামাত বিভিন্ন গোষ্ঠী ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের সেবা, ধর্মীয় সহনশীলতার জন্য পৃথিবীতে প্রসিদ্ধ। হুজুরের যে সিদ্ধান্ত রক্ত সংগ্রহের কথা বলছেন, যে রক্তদান অনুষ্ঠান জামাতের যে রয়েছে সেটি 11ই সেপ্টেম্বরে যে ঘটনা ঘটেছে সেই উপলক্ষে জামাত রক্তদান অনুষ্ঠান করেছিল। এটিকে তার স্বীকৃতি দিচ্ছেন তিনি তার বক্তব্যে। একটা ইনি বলছেন যে আরেকটি বিষয় যা আমাকে বেশি হুজুরের উপস্থিতি থেকে বেশি আনন্দিত করতে পারে তা হলো লস অ্যাঞ্জেলেসে হুজুরের আগমন। অর্থাৎ তিনি হুজুরকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলছেন যে এখানে আসতে পেরে যতটা আনন্দিত, হুজুর যদি লস অ্যাঞ্জেলেসে আসতেন তাহলে তার তুলনায় বেশি আনন্দিত হতাম আমি। জামাতে আহমদিয়ার স্লোগান লাভ ফর অল, হেটেড ফর, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। এটি জামাতের সহনশীলতা এবং আন্তঃধর্মীয় সংলাপের একটা সংলাপকে যে তারা শ্রদ্ধা দৃষ্টি দেখে তার প্রমাণ বহন করে। হুজুরকে একটা ফ্ল্যাগ দিতে চাচ্ছেন তিনি, যা হোয়াইট হাউসের উপর উচ্চকিত থাকে। তো তিনি সেই উপহার হুজুরকে দিচ্ছেন। ওয়াশিংটনে সবাই আমি যা বলি কিন্তু বিশ্বাস করে না। অনেকেই আশ্চর্য হবে যে হুজুরকে কিভাবে নিশ্চয়তা হবে যেটি ক্যাপিটালের উপর উচ্চকিত হয়। তিনি হুজুর যেহেতু একজন বিশ্বাসী মানুষ, তাই অবশ্যই তিনি এটি বিশ্বাস করবেন। আর আমার কাছে অথেন্টিসিটি সার্টিফিকেট আছে, আমি যা বললাম সেই কথার সমর্থনে। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই সুযোগ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই যে এই সুযোগ দিয়েছেন আপনাকে এই উপহার দেওয়ার। পরের বক্তা হলেন ডক্টর ক্যাটরিনা, ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল ফ্রিডমের তিনি চেয়ারম্যান। আপনাকে অনেক ধন্যবাদ। এটি বড় আনন্দের বিষয় আজকে এখানে আসতে পারা। একটা বিশেষ বরকত আজকে এই রুমে এসেছে। অনেক আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আপনি আজকের এই রাজধানীতে অনেক ব্লেসিং এবং অনেক আশীষ আর কল্যাণ নিয়ে এসেছেন। এখানে আপনার উপস্থিতি সত্যি কৃতজ্ঞতার কারণ। আমি সম্মানিত কলিগ
ইউসুফের যে সেবামূলক কার্যক্রম তার স্বীকৃতি দিতে চাই। আপনারা অল্পক্ষণের ভিতরেই শান্তি এবং স্বাধীনতা সম্পর্কে তার বক্তব্য শুনবেন। বিভিন্ন জাতির মাঝে শান্তির জন্য যে কাজ করছে সেই সম্পর্কে বক্তব্য শুনবেন। এই জামাত 1889 সনে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন যখন আসে, এতে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতা ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। যে সমস্ত জাতি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে না, তারা নিজেদের সীমান্তের ভেতর শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। সেখানে আপনি ঘৃণা দেখবেন এবং সহিংসতা দেখবেন, অশান্তি দেখবেন। এমন অনেক দেশে মানুষের ধারণাই নেই এ বিষয়টি কেমন, নিরাপদ হওয়া, সিকিউর হওয়া, শান্তিতে জীবনযাপন করা যে কত সুন্দর বিষয়, অনেকে এটি জানেই না। আজকে বিশ্বের 70% মানুষ এমন অঞ্চলে বসবাস করছে। আহমদিয়া জামাতের কোটি কোটি মানুষ এমন জায়গায় বসবাস করছে। 1974 থেকে পাকিস্তানের সংবিধান আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করে রেখেছে। প্রায় 25 বছর পুরো পাকিস্তান সরকার এই জামাতের মসজিদকে মসজিদ বলতে দেয় না, প্রকাশ্যে তারা ইসলামিক সালাম দিতে অনুমতি দেয় না, কোরআনের আয়াত পড়তে দেয় না, ইসলামের মৌলিক শিক্ষাগুলো অনুসরণ করতে দেয় না। সারা পাকিস্তানে আহমদীদের অন্যদেরকে তবলিগ করতে দেয়া হয় না, তাদের বই পুস্তক ছাপতে দেয় না, তারা ইবাদত স্থান বা মসজিদ নির্মাণ করতে পারে না, বা জলসাও করতে পারে না, মিটিং করতে পারে না। তাদেরকে আহমদীরা দাবি করে তারা মুসলমান, এবং অবশ্যই তারা মুসলমান। তারা একটা শব্দ বলেছেন বুঝিনি। পাকিস্তানের ব্লাসফেমি আইন, যা সব বিশ্বাসের জন্য সেটি ভয়াবহ আইন, জামাতে আহমদিয়া এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত। 2010 সনের মে মাসে সেখানে যে ঘটনা ঘটেছে, এটি তার ভয়াবহ একটি দৃষ্টান্ত। শুধু পাকিস্তানে নয়, ইন্দোনেশিয়াতে 2008 সনের জুনে জামাতে আহমদীদের উপর সেখানে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। তখন থেকে অন্ততপক্ষে 50টি আহমদিয়া মসজিদ সেখানে ভাঙচুর করা হয়েছে, 36টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্ট জাবাতে এবং অন্যান্য স্থানে ইবাদতের স্থান বন্ধ করে দিচ্ছে। আহমদিয়া কার্যক্রমের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে। সৌদি আরবে আহমদীদের দেশ থেকে বিশ্বাসের কারণে বহিষ্কার করা হয়েছে। মিশরে তাদেরকে ব্লাসফেমি আইনের অধীনে কারাগারে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে আমি বলতে চাই যে আহমদিয়া মুসলিম জামাতের বাণী বিশ্ব শান্তি এবং সম্প্রীতির জন্য ইতিবাচক একটি বাণী। এতে সন্দেহ নেই যে আমরা যদি শান্তি এবং স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে আমাদের চুপ থাকলে হবে না, আমাদেরকে তাদের পক্ষে পদক্ষেপ নিতে হবে যারা জুলুম অত্যাচারের সম্মুখীন, যেখানে এই জুলুম অত্যাচার হোক না কেন। তাই আমরা কি করতে পারি? সর্বপ্রথম কথা হলো, আমাদেরকে বুঝতে হবে যেই সমাজ আমাদের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করে, তারা অন্যদের অধিকারকেও পদদলিত করে। আপনারা নিজেরাই জানেন যেখানে আহমদীদের উপর জুলুম হচ্ছে, সেখানে হিন্দু, খ্রিস্টান, শিখ, বাহাই, শিয়া এবং অন্যান্য মুসলমানদের উপর জুলুম এবং অত্যাচার করা হয়। দ্বিতীয়ত, সবার অধিকার, আহমদী সহ সবার অধিকারকে নিশ্চিত করার জন্য একটি শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠিত করার জন্য এখানে আমেরিকাতে আমাদেরকে ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে আমাদের বৈদেশিক নীতি প্রণয়ন করতে হবে। আমেরিকার সরকারকে সেই সমস্ত সরকারের মুখোমুখি হওয়া উচিত যারা আহমদীদের অধিকারকে পদদলিত করে, আর সমস্ত আহমদিয়া বিরোধী আইন যাতে উঠিয়ে নেওয়া হয় সেই জন্য আমাদের কাজ করা উচিত। আমেরিকার উচিত এই উভয় সরকারের উপর চাপ দেয়া
আর যারা এই জুলুম করছে সেখানে তাদেরকে বিচারের সম্মুখীন করা, পাকিস্তানকে স্পষ্টভাবে বলা উচিত। বুঝিনি আমি এখানে কে বলেছেন। ধর্মীয় স্বাধীনতার যে কমিশন সেখানে আছে সে সম্পর্কে তিনি বলছেন যে আমাদের সর্বত্র সবার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমরা মানুষ কেউ মানুক বা না মানুক তাদের নিজেদের ব্যাপার, কিন্তু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে কাউকে বাধা দেওয়া উচিত নয়। আমরা জামাতে আমাদের পাশে দাঁড়িয়ে গর্ববোধ করি, আর আমরা একত্রে ঘোষণা করি যে এইগুলো এবং অন্য স্বাধীনতা এগুলো মানুষের জন্মগত স্বাধীনতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা হচ্ছেন সম্মানিত হিউম্যান রাইটস কমিশনের সম্মানিত প্রতিনিধি ফ্রেক উল সাহেব। তিনি ভার্জিনিয়া থেকে এসেছেন, তিনি এখন বক্তব্য রাখবেন। আমি হুজুরকে স্বাগত জানাচ্ছি ট্যাবলেটসের পক্ষ থেকে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ, বিশেষ করে আমেরিকাতে আর সাধারণত সমগ্র বিশ্বের আহমদীদের প্রতি আমি কৃতজ্ঞ। ভদ্রমহিলা এখনই বলে গেছেন যে কোন ধরনের সমস্যার সম্মুখীন জামাতে আহমদিয়াকে হতে হচ্ছে, এবং সেই সমস্ত মসজিদ যেখানে আহমদীদেরকে অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। আপনাদের জন্য মিশরেও কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমি জামাতে আহমদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা প্রথমে একটি বিল পাশ করা হয়েছিল হাউসে, মধ্যপ্রাচ্যে যেখানে মুসলমানদের উপর জুলুম করা হয়েছে। আমি এর বিরুদ্ধে একটি বিল পাশ করেছি। আমি আহমদীদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এই বিল পাশ করানোর ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন। যখনই কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়, সর্বদা আহমদিয়া মুসলিম জামাত আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়েছে, এবং আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় আহমদিয়া জামাতের কাজের জন্য ভূয়সী প্রশংসা করছি। বেটসি নাম কিছু বলেছেন তিনি, যে তাকে আমি অনুরোধ করছি বরঞ্চ তাকে স্টেজে বসার জন্য হুজুরের পাশে চেয়ারে আসন গ্রহণ করার জন্য তাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের পরবর্তী বক্তা হচ্ছে ক্যালিফোর্নিয়ার থেকে তিনি প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। পরবর্তী বক্তা মাইক কন্ডা সাহেব, যিনি ক্যালিফোর্নিয়ার একজন পক্ষ থেকে কংগ্রেসম্যান। তিনি বলছেন আসসালামু আলাইকুম। হুজুরকে আমরা ওয়াশিংটন ডিসিতে স্বাগত জানাচ্ছি। গত রাতে অত্যন্ত সৌভাগ্য আমার যে আমি গত রাতে মেরিল্যান্ডের মসজিদে হুজুরের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করি। বিশ্বে শান্তি এবং শিক্ষার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহমদিয়া মুসলিম জামাত অনেক কাজ করছে, এবং এ সম্পর্কে হুজুরের সাথে আমার আলাপচারিতা হয়। নিশ্চিত জন্য এটি আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে আপনি আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত আছেন। হুজুরকে উদ্দেশ্য করে এই ভদ্রলোক বলছেন, তিনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে যে বিভিন্ন অপবাদ আরোপ করা হয় এবং ভুল অপপ্রচার করা হয় এ সম্পর্কে আমরা অবহিত আছি, এবং আমরা জানি যে আপনারা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু ইতিহাসের যে অংশ আপনারা এর থেকে কেউ আপনাদেরকে সরাতে পারবে না, সত্য মানুষের মন থেকে কেউ মুছে দিতে পারবে না। এই যে দেশে আপনি এসেছেন এই আমেরিকার রেওয়ায়ত বা রীতির কথা তিনি বলছেন।
যে এই যে অন্যের প্রতি যে সৌজন্য, এই সৌজন্য যেন বজায় রাখা হয়। আপনাদের জামাতের শিক্ষিত মানুষ আছেন, ডাক্তাররা আছেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষ এখানে আছেন। এখানে সিল্ক ভ্যালির কথা তিনি বলছেন, সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনিও একজন ডাক্তার। তার কথা জিজ্ঞেস করছেন যে আপনি কোথায়, যে তিনি খোদামুল আহমদিয়ার নায়েব সদর অবশ্য। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এরকম সুন্দর একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। তিনি হযরত আহমদি জামাতের প্রতিষ্ঠিত মসজিদের কথা তিনি বলছেন, আজম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আপনারা বৈষম্যের শিকার আহমদিয়া জামাত সারা বিশ্বে যেই পরিস্থিতির সম্মুখীন, আশা করি আমাদের দেশে সেই আপনারা যারা বসবাস করছেন তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন। এখানে ভিন্ন একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শান্তি, সহনশীলতা এবং ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করছেন, যার নেতৃত্ব দিচ্ছেন হযরত মির্জা মসরুর আহমদ। আপনাকে আবার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে যে রেজলিউশন আজকে নেওয়া হবে তাতে যাওয়ার আগে কংগ্রেসের কিছু সদস্য যারা এখানে উপস্থিত আছেন তাদের কথা বলছে। কংগ্রেস ওমান শেলা জ্যাকসন, কংগ্রেস মহিলা জেনেসন জ্যান শেকালস্কি, কিছু জ্যাক স্পিয়ার জালস্পান, কংগ্রেসম্যান গ্যারি পিটার্স, কংগ্রেসম্যান হার্ড বার্মান, কংগ্রেসম্যান জিন স্মিথ, ক্রিস মার্ফি। আর আমাদের সাথে আছেন ভার্জিনিয়ার সাবেক গভর্নর টিম কেইন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এই অধিবেশনে উপস্থিত আছেন। লর্ড রিচার্ডসন এখানে উপস্থিত আছেন। ফ্র্যাঙ্কস্টন এখানে আছেন, তার উপস্থিতির কথা স্বীকার করছে। আমি যদি কারো নাম ভুলে যাই, আপনাদের সবাইকে অধিবেশনে স্বাগত জানাই। এখন বিশেষ কংগ্রেশনাল রেজলিউশন দেয়া হবে যা হুজুরের সফর উপলক্ষে নেওয়া হয়েছে। কংগ্রেস ওমেন জলপ কি উচ্চারণ করেছেন বুঝিনি, তিনি সেটি হুজুরকে উপহার দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে উপস্থিত থাকতে পারা সত্যিই সম্মানের কারণ। হুজুরকে স্বাগত জানাই এই ঐতিহাসিক সফরে। একটি রেজলিউশন হুজুরকে স্বাগত জানিয়ে রেজলিউশন নেওয়া হয়েছে, তা দেওয়া হবে। আমার বন্ধুদের একটি বিরাট শ্রেণী এই রেজলিউশনে সাড়া দিয়েছেন। কংগ্রেসের সব সদস্য যাদের এখানে আছেন তারা সবাই এর সাথে আছেন। আহমদিয়া জামাত, যেভাবে আমরা জানি 100 শতাধিক বছর কাল পূর্বে এই জামাতের ভিত্তি রাখা হয়েছে। এই জামাতের সদস্যের সংখ্যা বিশ্বে কোটি কোটি। এটি জামাত মসজিদ নির্মাণ করে, হাসপাতাল এবং স্কুল নির্মাণ করে। আন্তর্জাতিক চ্যারিটি রয়েছে জামাতের, যারা ত্রাণ কার্য পরিচালনা করে। এই জামাত সহনশীলতা এবং অসহিংস কার্যকলাপের প্রবক্তা। আমি জানি তিনি এখানে শান্তি সম্পর্কে কিনোট বক্তব্য রাখবেন, বিভিন্ন জাতির মাঝে শান্তি কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই সম্পর্কে বলবেন। কিন্তু এর পূর্বে শান্তি, ইনসাফ এবং মানবতার কাজকে আমরা সাধুবাদ জানাতে চাই। তাকে আমি এখানে স্বাগত জানাই। এই রেজলিউশনের কপি আমরা আজকেই ইন্ট্রোডিউস করব ইনশাআল্লাহ। আর হুজুরকে সেই রেজলিউশনের কপি দেয়া হয়েছে বরং।
also wanted to acknowledge several other members of Congress who have come here. আরও কয়েকজন কংগ্রেসম্যানের উপস্থিতি কথা স্বীকার করতে চায় যারা এখানে এসেছেন, নাম বলেছেন উনি জিচু, আরও কয়েকজন সদস্য যারা পূর্বে এসেছিলেন, কংগ্রেসম্যান ট্যানপো, It is now my distinct honor to আরও introduce our কয়েকজন next আসবেন। the Honorable Nancy আমি Pelosi, আমাদের পরবর্তী Representative বক্তাকে of California স্বাগত State জানাবো, District ন্যান্সি and পেলোসিকে Running আমি Representative আমাদের of the জানাচ্ছি। House of Representatives. ক্যালিফোর্নিয়ার 2007, Leader Pelosi became the first ক্যালিফোর্নিয়া থেকে female এসেছেন। Speaker of the 2007 House, সনে a position she পেলোসি held until 2011. হাউসের প্রথম মহিলা She is the স্পিকার, highest-ranking 2011 পর্যন্ত তিনি স্পিকার ছিলেন। পেলোসি and has been আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় র্যাঙ্কের মহিলা কংগ্রেস ওমেন। described as, quote, an extraordinary leader for the American people by our President Barack Obama. I invite তাকে Leader Pelosi. আমেরিকান লোকদের জন্য অসাধারণ নেতা আখ্যা দিয়েছেন বারাক ওবামা। তাকে অনুরোধ করব যে আপনি এসে বক্তব্য প্রদান করুন। Your Holiness, সুপ্রভাত হুজুর, very strong আমার সাথী সঙ্গীগণ, আমি to you, your এই to the Capitol, very proud অধিবেশনের অংশ হতে পেরে, আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সত্যি গর্বিত। for that welcome. I thank Abjan Khan, the National আপনাকে যে রেজলিউশন দেওয়া হয়েছে তার জন্য আমি আনন্দিত। for your leadership and your kind introduction. Dr. Zafar, welcome to you as well. আর যিনি And it's always an তাকে honor for পরিচিত us করলেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর জাফরকেও স্বাগত জানাচ্ছি। এটি আমাদের জন্য আনন্দের কারণ। a great family আর ক্যাটরিনার প্রতিও কৃতজ্ঞ, যিনি এই অধিবেশনের ব্যবস্থা করেছেন। I want to thank my friend Kareem Ahmed for introducing me to the আমি আমার বন্ধু করিম আহমেদ আমাকে যে ইন্ট্রোডিউস করেছেন জামাতের কাছে, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। holiness and the leadership. তিনি আমাকে এই হুজুরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন, নেতৃত্ব সম্পর্কে অবহিত করেছেন। আমরা আমেরিকায় From time to time say to me, মুসলমানদের একটা বিরাট জনগোষ্ঠী যে আছে তার জন্য গর্বিত। মানুষ বিভিন্ন সময় আমাকে বলে যে আমেরিকাতে well, there are more Muslims in America কাতারের থেকে বেশি মুসলমান বসবাস করে। আমি বলি to give an idea of the strength of this community and what it আমেরিকার মোট জনসংখ্যার কথা তিনি বলছেন যে এখানে বিশাল জনসংখ্যা রয়েছে মুসলমানদের। আর and so recognizing আমার এলাকায়ও অনেক আহমদি রয়েছে, সান ফ্রান্সিসকোতে। আহমদের matter of days আমি যখন স্পিকার meeting and মনোনীত হই, কয়েকদিনের ভিতর আমাদের একটা মিটিং হয়। Keith Ellison to প্রথম মুসলমান আমেরিকান কিত was our first prayer under an এলিসন দোয়ার মাধ্যমে মিটিং শুরু করিয়েছিলেন। and our members were very inspired by that. তিনি সেখানে দোয়া করেছেন। আমরা সত্যিই তার সেই দোয়াতে অনুপ্রাণিত হয়েছি। He has increased the তখন থেকে in the Congress. আমেরিকান মুসলিমের সংখ্যা 100% বৃদ্ধি করেছে, অর্থাৎ এখন তারা 2 জন রয়েছেন। Your Holiness, and I want এটি হুজুরকে আপনাকে স্বাগত জানাতে গিয়ে আমি গর্ববোধ করছি। আর আমি বলতে চাই যে এটি গর্বের কারণ। global prominence. আপনাদের অতি দুর্বল অবস্থা থেকে সারা বিশ্বে আপনারা পরিচিত। আপনারা শিক্ষক হিসাবে কাজ আরম্ভ করেছেন, আজকে বিশ্বে কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছেন। আপনি গানায় কাজ করেছেন কৃষির ক্ষেত্রে। For investment in the developing world. You have been prosecuted for your persecution. আর আপনি উন্নয়নশীল বিশ্বে আপনারা বিনিয়োগ করছেন। আপনাদেরকে আপনাদের বিশ্বাসের কারণে জুলম করা হয়, অত্যাচার করা হয়, আপনাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করা হয়, কিন্তু আপনারা অত্যাচারের মোকাবেলায় অত্যাচার করেন না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা আপনারা দিচ্ছেন। আপনি প্রজ্ঞাপূর্ণ এক নেতা হিসাবে সামনে এসেছেন। অহিংসতার আপনি প্রতিনিধিত্ব করেন এবং বিভিন্ন বিশ্বাসের পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়ে থাকেন আপনি। Not simply because you were victims of violence yourselves, but because terror is wrong wherever. আপনারা নিজেরা শুধু অত্যাচারের শিকার হচ্ছেন শুধু এই কারণেই নয়, বরং সন্ত্রাস এবং জুলুম যেখানে হোক এটি অন্যায়। You have endured persecution firsthand, but because calling for the destruction of churches and synagogues
or other houses of worship is a violation of basic human rights. You have taken your campaign for understanding ভদ্র মহিলা দ্রুত বলছেন, সুতরাং আমি অনুবাদ করতে পারছি না। doing that. Serving as voices for moderation in the drive for peace, this community has done that. আপনারা শান্তির জন্য কাজ করছেন। And as I say, my introduction has been through my friend Kareem Ahmed, but I know from him that the Ahmadiyya করিম আহমদের মাধ্যমে আমি আপনাদের জামাত সম্পর্কে অবগত হয়েছে, আর তার মাধ্যমে জানতে পেরেছি আহমদিয়া মুসলিম জামাত আমেরিকার প্রতি অনুগত নাগরিক হিসাবে কাজ করছে। এখানে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, রক্ত দিচ্ছেন, প্রাণ রক্ষা করছেন, জীবন রক্ষার জন্য কাজ করছেন। এটি আপনারা সমান, আপনারা মানবাধিকারের জন্য সর্বত্র কাজ করেন। আপনারা শুধু মুসলমানদের জন্য কাজ করেন না, আর আপনি এই জন্য করেন এটি যে আপনি মুসলমান। আসলে আপনি মুসলমান, তাই আপনি এই কাজগুলো করেন, কিন্তু আপনি শুধু মুসলমানের জন্য কাজগুলো করেন না, এই কথা তিনি বলছেন। আপনি মানুষ হিসাবে মানুষকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, আর যেখানে অসাম্যতা আছে সেটি দূর করার করেন, এবং রং ধর্ম নির্বিশেষে সবার সম্মান প্রতিষ্ঠার আপনারা কাজ করেন। এই সমস্ত মূল্যবোধের জন্য আমরা সম্মিলিতভাবে যদি কাজ করি, তাহলে হুজুরের মাঝে আমরা আশার আলো দেখতে পাই, বিশ্বের শান্তি আমাদের চোখের সামনে প্রতিষ্ঠিত হতে পারে। ক্যাপিটাল হিলে আপনার কথাকে আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমরা তাকে কাজে রূপায়িত করার চেষ্টা করব। আমরা ভালোবাসা, সম্মান এবং সহাবস্থান এর জন্য কাজ করব। শান্তির মিশনের জন্য বিশেষ সর্বত্র এবং ইনসাফের জন্য আমাদের সর্বত্র কাজ করা উচিত। আমরা বিশ্বের বিভিন্ন জাতি এবং পৃথিবীকে পারস্পরিক যে সমঝোতা মাধ্যমে কাজ করতে পারি। আপনার নেতৃত্বের যে অসাধারণ নেতৃত্ব আপনি দিচ্ছেন, দূরদর্শী নেতৃত্ব, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সবাইকে এখানে আনার জন্য যে ব্যবস্থা করেছেন, অনেক ধন্যবাদ। আমরা একটা ভালো ভবিষ্যতের জন্য কাজ করতে পারি আপনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। Thank you very much, Leader Pelosi. Our next speaker অনেক ধন্যবাদ। আমাদের পরের বক্তা ডক্টর এহসানুল্লাহ জাফর, আহমদিয়া জামাতের বর্তমান আমির, যিনি হযরত আমিরুল মুমিনিনের পরিচয় তুলে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। Pelosi, Leader Pelosi, Senators এবং কংগ্রেসের সদস্য, সম্মানিত অতিথিবৃন্দ, আমার পর হযরত মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ বক্তব্য রাখবেন, যিনি হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম মসিহে মওদের পঞ্চম খলিফা। 1889 সনে মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম দাবি করেছিলেন, আমরা একটি বিশ্ব জামাত, বিশ্বের 200 দেশে জামাত প্রতিষ্ঠিত। আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের রিসোর্স সীমিত, কিন্তু হুজুরের নেতৃত্ব অসাধারণ বরকত নিয়ে এসেছে আমাদের জন্য। আমরা খুব সফলভাবে কাজ করতে পারি তার নেতৃত্বের কারণে। আমরা যে বাণী প্রচার করি তা হলো, তোমাকে যদি কেউ আঘাত করে প্রত্যুত্তরে আঘাত করবে না, তার জন্য দোয়া করো,
এবং তাকে তাদেরকে বোঝাও। তার নেতৃত্বে সারা পৃথিবীতে আমরা এটি দেখিয়েছি, বিশেষ করে পাকিস্তানে, যেখানে এখানকার অধিকাংশ আহমদি সে পাকিস্তান থেকেই এসেছে। তিনি আমাদেরকে এটি শিখিয়েছেন যে মানব জাতি আমার মানবতা, আমরা মানুষের সেবা করি এই জন্য নয় যে তারা আমাদের বিশ্বাসের অনুসরণ করে, বরং তারা মানুষ হিসেবে সম্মান করে। এটি আফ্রিকাতেও করি। আফ্রিকাতে আমরা শিক্ষার উপকরণ সরবরাহ করি, স্বাস্থ্যের সুচিকিৎসার ব্যবস্থা করি, মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করি, পানীয় জলের ব্যবস্থা করি, কিছু সৌরশক্তি সরবরাহের ব্যবস্থা হচ্ছে সীমিত পরিসরে, কিন্তু এর প্রভাব ব্যাপক, কেননা হুজুর এর পিছনে মূল শক্তি হলো হুজুরের প্রেরণা। এই কারণে আমরা এগিয়ে যাচ্ছি। এটি আমাদের সফলতার মূল মন্ত্র বিভিন্ন ক্ষেত্রে। এই কয়েকটি বাক্যের সাথে আমি হযরত আমিরুল মুমিনিনকে অনুরোধ করব যে বক্তব্য রাখুন, এটি কারণে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিল আজিজ এখন বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময়, বারবার দয়াকারী। সম্মানিত অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সময় বের করেছেন আজকের অধিবেশনে আসার জন্য এবং শোনার জন্য, যা আমি বলতে যাচ্ছি তা শোনার জন্য। আমাকে এইখানে একটি বিশেষ বিষয় সম্পর্কে বক্তব্য রাখার অনুরোধ করা হয়েছে, যা ব্যাপক একটি বিষয়। এই বিষয়ের বিভিন্ন দিক আছে, আঙ্গিক আছে, তাই স্বল্প সময়ে এর সব দিক সম্পর্কে আলোচনা আমি করতে পারবো না। যে বিষয় সম্পর্কে বক্তব্য রাখতে বলা হয়েছে তা হলো বিশ্ব শান্তি এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়, যার আজকের পৃথিবীর প্রয়োজন। কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই সংক্ষেপে আমি আপনাদের সামনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে শুধু ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরব। বিভিন্ন জাতির মাঝে সাম্যতা বক্তব্য রাখবো। এই যে নীতি, এটি সমস্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা অবশ্যই বোঝে। সে সমস্ত লোকদেরকে বাদ দিয়ে বলছি, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার পক্ষে। কোনো ব্যক্তি কখনো দাবি করতে পারে না যে কোনো সমাজে বা দেশে, এমনকি সারা বিশ্বে বিশৃঙ্খলা বা শান্তির অভাব থাকতে পারে, যেখানে সুবিচার থাকবে বা ন্যায় বিচার থাকবে। এতে সন্দেহ নেই যে আমরা আজকে দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশেও বিশৃঙ্খলা রয়েছে, শান্তির অভাব রয়েছে, নৈরাজ্য বিরাজ করছে। এই বিশৃঙ্খলা অভ্যন্তরীণভাবে আমরা কোনো দেশে দেখতে পাই, দেশের ভিতরেও রয়েছে, আর কোনো দেশের
বাইরেও দেখা যায়। আন্তর্জাতিক সম্পর্কের গণ্ডিতে আমরা দেখতে পাই এমন বিশৃঙ্খলা এবং এমন অশান্তি সর্বত্র দেখা যায়। যদিও সব সরকার দাবি করে যে তাদের পলিসি ন্যায়সম্মত, সবাই দাবি করে যে শান্তি প্রতিষ্ঠাই হলো তাদের প্রধান উদ্দেশ্য, তারপরও অশান্তি। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে সর্বত্র অশান্তি এবং নৈরাজ্য রয়েছে, বরং এটি বৃদ্ধি পাচ্ছে আর নৈরাজ্যের মাত্রা বেড়েই চলেছে, অশান্তি বেড়ে চলেছে। এটি থেকে বোঝা যায় যে কোথাও কোনো ভ্রান্তি রয়েছে, ইনসাফের দাবি পূরণ হচ্ছে না। তাই আমাদেরকে এই অসমতা দূর করার চেষ্টা করতে হবে। যেখানেই এটি দেখা দেয় তা দূর করার চেষ্টা করতে হবে। তাই বিশ্ব আহমদিয়া জামাতের নেতা হিসাবে আমি কয়েকটি মন্তব্য করব যে কিভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায় ন্যায়ের ভিত্তিতে। শান্তির প্রয়োজন এবং শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায় সে নিয়ে আলোচনা করব। আহমদিয়া জামাত সম্পূর্ণভাবে একটি ধর্মীয় জামাত। আমাদের এটি দৃঢ় বিশ্বাস যে মসিহ এবং যেই সংস্কারকের এই যুগে আসার কথা ছিল আর পৃথিবীকে ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করার ছিল, তিনি সত্যি এসে গেছেন। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রতিশ্রুত মসিহ এবং সংস্কারক, আর আমরা তাকে গ্রহণ করেছি। তিনি তার অনুসারীদের উপর এই কথার উপর জোর দেন, অনুসারীদেরকে এই কথা শেখান যে তোমরা ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করো। এই শিক্ষার ভিত্তি হলো পবিত্র কোরআন। তাই আমি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে এবং ন্যায়সঙ্গত আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আমি যা বলবো তা সম্পূর্ণভাবে কোরআনী শিক্ষা থেকে বলবো। বিশ্ব শান্তি কিভাবে অর্জন করা যায় সেই সম্পর্কে আপনারা সকলেই আপনাদের মতামত সবসময় ব্যক্ত করে থাকেন এবং এর জন্য অনেক চেষ্টাও করেন। আপনাদের সৃজনশীল মন এবং বুদ্ধিমত্তা সম্পন্ন মন নতুন নতুন পরিকল্পনা এবং অন্তর্দৃষ্টি পৃথিবীর সামনে তুলে ধরে। তাই এই বিষয় সম্পর্কে জাগতিক বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার আলোচনার প্রয়োজন নেই, বরং আমার পুরো মনোযোগ নিবদ্ধ হবে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সে বিষয়ে আমার পুরো মনোযোগ থাকবে ধর্মের প্রতি। আমি যেভাবে পূর্বেই বলেছি যে এর জন্য আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরব কোরআনের আলোকে। এটি সবসময় স্মরণ রাখতে হবে যে মানুষের জ্ঞান এবং বুদ্ধিমত্তা কখনো পারফেক্ট নয়, বরং এটি সীমিত। তাই মানুষ যখন সিদ্ধান্ত করে বা মানুষ কোনো চিন্তা করে, অনেক সময় মানুষের মাথায় তখন এমন কথা ঢুকে যা মানুষের বিচার বুদ্ধিকে ঘোলাটে করে তোলে এবং মানুষ নিজের অধিকার জন্য তখন কাজ করা আরম্ভ করে। এর ফলশ্রুতিতে একটা অন্যায় ফলাফল সামনে আসে, একটি অন্যায় সিদ্ধান্ত মানুষ নিয়ে বসে। যাই হোক, আল্লাহর আইন হলো নিখুঁত, আর কোনো অন্যায়ের এখানে স্থান নেই। এটি এই জন্য যে আল্লাহ তাআলা মানুষের মানুষের সৃষ্টির কল্যাণ চান, মঙ্গল চান। তাই তার সংবিধান এবং তার ল সম্পূর্ণভাবে ন্যায় ভিত্তিক। যেদিন মানুষ এই গুরুত্বপূর্ণ কথাটা বুঝবে সেই দিনেই
প্রকৃত শান্তি এবং চিরস্থায়ী শান্তির ভিত্তি রচিত হবে। সবসময় আপনি দেখবেন যে চেষ্টা হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার, কিন্তু শান্তি কোনো ফলাফল সামনে আসবে না। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের কিছু দেশের নেতৃবৃন্দ পৃথিবীর বিভিন্ন সকল জাতির মাঝে শান্তিপূর্ণ সম্পর্কের বিষয়ে চিন্তা করে, এবং বিশ্ব শান্তির জন্য তখন লিগ অফ নেশনস এর ভিত্তি রাখা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা আর ভবিষ্যৎ যুদ্ধকে এড়ানো। কিন্তু দুর্ভাগ্যবশত লিগ অফ নেশনস এর যে সমস্ত রেজলিউশন পাস হতো তাতে কিছু ত্রুটি ছিল, কিছু দুর্বলতা ছিল, যা সব মানুষের অধিকারের সংরক্ষণের প্রতি মনোযোগ দেয়নি, সব মানুষকে সমানভাবে দেখেনি, যার ফলশ্রুতিতে অসাম্যতা তার ভিতর থেকেই যায়, আর যে কারণে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। এই লিগ অফ নেশনের চেষ্টা ব্যর্থ হয়, আর সরাসরি দ্বিতীয় যুদ্ধ হয়। এই কারণে আমরা সবাই ভয়াবহ ধ্বংসযজ্ঞ যা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তার সম্পর্কে আমরা সবাই অবগত। প্রায় সারা বিশ্বের 7.5 কোটি মানুষ এর ফলে মারা যায়। তাদের বেশিরভাগই ছিল বেসামরিক মানুষ। সেই যুদ্ধ মানুষের চোখ খোলার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল। সেই যুদ্ধ বুদ্ধিমত্তা সম্পন্ন পলিসি নির্ধারণের জন্য সব পক্ষকে তার অধিকার দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল, আর ন্যায়ের ভিত্তিতে এটি হওয়া উচিত ছিল। বিশ্বে এইভাবে এর ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক ছিল। সেই সময়কার বিভিন্ন সরকার কিছুটা চেষ্টাও করেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কারণে, শান্তি প্রতিষ্ঠার জন্য, আর এইভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কিন্তু অল্প সময়ের ভিতরে এটি স্পষ্ট হয়ে যায় যে মহান লক্ষ্যে এবং উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জিত হয়নি। বরং বলতে হবে আজকে কোনো সরকার প্রকাশ্যে এমন বিবৃতি দেয় যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। এই ইসলাম আন্তর্জাতিক সম্পর্কে কি বলে? ইনসাফের ভিত্তিতে যে আন্তর্জাতিক সম্পর্ক হবে তার সম্পর্কে ইসলাম কি বলে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন যে আমাদের জাতীয় এবং বর্ণগত যে পার্থক্য আছে সেটি শুধু পরিচিতির সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত, এটি কোনো বৈষম্যের কারণ হওয়া উচিত নয়। কোরআনে কারীম বলে যে সব মানুষ সমান। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই শেষ বক্তব্য রেখেছেন, তিনি তার সেই বক্তৃতায় সকল মুসলমানকে স্মরণ করিয়েছেন যে আরবের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর কোনো আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। আর তিনি বলেছেন যে কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপর কোনো প্রাধান্য রাখে না, আর কোনো কৃষ্ণাঙ্গ কোনো শ্বেতাঙ্গের উপর কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব রাখে না। তো এটি ইসলামের স্পষ্ট শিক্ষা যে পৃথিবীর সকল জাতি এবং সকল বর্ণের মানুষ সমান। আর এটিও স্পষ্ট করা হয়েছে যে পৃথিবীর সকল মানুষকে সমান অধিকার দিতে হবে, কোনো প্রকারের বৈষম্য থাকতে পারবে না। এটি হলো সোনালী নীতি, মৌলিক নীতি যা শান্তি প্রতিষ্ঠার, যা বিভিন্ন গোত্র, জাতি এবং বর্ণের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য উল্লেখ করা হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে আজকে দলাদলি এবং বিচ্ছিন্নতা রয়েছে। বিভিন্ন শক্তিশালী এবং দুর্বল জাতির মাঝে অনেক পার্থক্য। দৃষ্টান্তস্বরূপ জাতিসংঘে আমরা দেখি যে বিভিন্ন দেশের মাঝে সেখানে পার্থক্য করা হয়, যে সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদে কিছু সদস্য আছে যারা স্থায়ী আর কিছু এমন আছে যারা স্থায়ী নয়। এই পার্থক্য অভ্যন্তরীণ অসন্তোষের কারণ হয়েছে এবং এর ফলে প্রায়শ আমরা দেখি যে কিছু দেশ এমন অসাম্যতার বিরুদ্ধে প্রতিবাদ করে। ইসলাম নিরঙ্কুশ ইনসাফের শিক্ষা দেয়, সাম্যতার শিক্ষা দেয় সব বিষয়ে। 5 নম্বর সূরায় আমরা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেখি। এই আয়াতে বলা হয়েছে যে তোমরা সুবিচারের দাবি পুরোপুরি পূরণ করো, আর যারা ঘৃণায় সকল সীমা ছাড়িয়ে যায় তোমার বিরুদ্ধে তাদের সাথেও ন্যায়সম্মত আচরণ করো। আর কোরআন বলে যে যেখানে বা যে ব্যক্তি তোমাকে নেক কাজের প্রতি ডাকে, ভালো কাজের সহযোগিতা চায়, সহযোগিতা করো, গ্রহণ করা। যে ব্যক্তি তোমাকে পাপ কর্ম এবং অন্যায় কর্মের দিকে ডাকবে, যেই হোক না কেন, তা প্রত্যাখ্যান করো। একটা প্রশ্ন, সহজাত একটা প্রশ্ন জাগে, তাহলে সহজাত একটি প্রশ্ন হলো ইনসাফের মাপকাঠি কি? 4 নম্বর সূরার 136 নম্বর আয়াতে কোরআন বলে যে যদি তোমার নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় বা পিতামাতার বিরুদ্ধে বা তোমার একান্ত প্রিয়জনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, তাহলে সুবিচারের জন্য তোমাকে তা করা উচিত, সত্য প্রতিষ্ঠার জন্য তোমাকে তা করা উচিত। শক্তিশালী জাতি দরিদ্র জাতির অধিকার খর্ব করা উচিত নয়, দুর্বলদের অধিকার খর্ব করা উচিত নয়, নিজেদের স্বার্থের খাতিরে এমনটি তাদের করা উচিত নয়। আর দরিদ্র জাতির সাথে অন্যায়ভাবে লেনদেন করা উচিত না। অপরদিকে দরিদ্র এবং দুর্বল জাতির শক্তিশালী জাতির সুযোগ পেলে ক্ষতির দুর্বিসন্ধি রাখা উচিত নয়, বরং উভয় পক্ষের ইনসাফের নীতিকে পুরোপুরি মেনে চলার চেষ্টা করা উচিত। আর এটি অত্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তিপূর্ণ সম্পর্কের জন্য বিভিন্ন দেশের মাঝে একান্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জাতির মাঝে শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি 15 নম্বর সূরাতে আছে কোরআন শরীফের 59 নম্বর আয়াত। এটি যে আয়াতে আছে যে কোনো জাতি অন্য জাতির সম্পদের প্রতি লোভাতো দৃষ্টিতে তাকানো উচিত নয়। আর কোনো দেশ একইভাবে কোনো দেশের অন্যায়ভাবে অন্য দেশের সম্পদ হরণ বা জবরদখল করা উচিত নয়, বিভিন্ন অন্যায় বাহানায় বা অন্যায় অজুহাতে। অনেক সময় টেকনিক্যাল সাহায্যের নামে এমনটি করা হয়। তো বিভিন্ন কোনো দেশের সরকারকে টেকনিক্যাল সাহায্যের নামে অন্যায় কোনো চুক্তি বা অন্যায় কোনো ব্যবসার ভিত্তি রচনা করা উচিত নয়। সাহায্যের নামে বা এক্সপার্ট প্রেরণের নামে এক্সপার্ট বা বিশেষজ্ঞ প্রেরণ করে উন্নয়নশীল দেশের সম্পদকে কক্ষিগত করা উচিত নয়। যেখানে কম শিক্ষিত দেশের লোকদেরকে তাদের প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে তা শেখানো উচিত। আর এটি বিশ্বের বিভিন্ন দেশের উচিত এই ধরনের দেশের সেবা করা এবং যথাসাধ্য তাদের খেদমত করা। আর এমন সেবা জাতীয় বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে করা উচিত নয় বা নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে করা উচিত নয়। আমরা জানি অতীতের 60 বা 70 দশকে জাতিসংঘ অনেক অনুষ্ঠান আরম্ভ করেছে
আর দরিদ্র দেশকে সাহায্য করার বা দরিদ্র দেশের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। তারা এইভাবে উন্নয়নশীল দেশের সম্পদকে কক্ষিগত করেছে, কিন্তু তাদের এই সমস্ত চেষ্টার সত্ত্বেও দরিদ্র জাতিগুলো তারা কখনো উন্নত বিশ্বের সমপর্যায়ে পৌঁছতে পারেনি। এর একটি কারণ হলো দুর্নীতি। প্রধানত বিশ্বের বিভিন্ন সরকার, উন্নয়নশীল দেশের সরকারগুলো দুর্নীতিগ্রস্ত। কিন্তু দুঃখের সাথে আমাকে এই কথাও বলতে হবে, তাদের এই অবস্থা সত্ত্বেও উন্নয়নশীল উন্নত দেশগুলো তবুও তাদের সাথে বিভিন্ন প্রকারের ব্যবসা করছে। ব্যবসা, আন্তর্জাতিক লেনদেন এর ক্ষেত্রে অন্যায় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যার ফলে দরিদ্র জাতির দরিদ্র সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা আরও বেড়েছে। এর ফলে দেখা দিয়েছে বিদ্রোহ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সেই সমস্ত দেশে। উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষ এতটা নিরাশ হয়ে যায় যে তারা শুধু নিজেদের নেতৃবৃন্দের বিরুদ্ধেই দণ্ডায়মান হয়নি, বরং বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধেও দণ্ডায়মান হয়েছে। আর এর ফলে বিভিন্ন উগ্রপন্থী দলের জন্ম হয়েছে, যারা মানুষের এই নৈরাশ্যকে লুফে নিয়েছে, কাজে লাগিয়েছে। আর তারা এমন মানুষকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের ঘৃণাপূর্ণ যে দৃষ্টিভঙ্গি আছে সেটি প্রচারের ব্যবস্থা নিয়েছে। আর এর চূড়ান্ত ফলাফল যা এসেছে তা হলো বিশ্বের শান্তি বিঘ্নিত হয়েছে। আর এইভাবে ইসলাম আমাদের দৃষ্টি শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উপায়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এর জন্য নিরঙ্কুশ ইনসাফ চাই আর ন্যায়সঙ্গত সাক্ষ্য চাই সবসময়। এটি আমাদের দৃষ্টি এদিকে চাই যে আমরা যেন অন্যের সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টিতে না দেখি। আর এটি আমাদের কাছে যা চাই তা হলো উন্নত বিশ্বে নিজের স্বার্থকে ভুলে গিয়ে যারা তুলনামূলকভাবে কম উন্নত তাদের সাহায্য করা উচিত। নিঃস্বার্থ চেতনা এবং প্রেরণা নিয়ে সেই কাজ করা উচিত। এই সমস্ত বিষয়গুলো যদি সামনে রাখা হয় তাহলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বিশ্বে। যদি আন্তরিকতার সাথে এই চাহিদা পূরণ করতে গিয়ে দরিদ্র দেশগুলোর সাহায্য করা হয় তাহলে এই যে অস্থিরতা এবং উদ্বিগ্নতা তা দূরীভূত হয়ে যাবে। কিন্তু যদি কেউ কোনো দেশের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে এবং অন্যায় এবং অবিচারের সাথে তার ধন সম্পদের উপরে অন্যায় অধিগ্রহণ করে, তাহলে সেই দেশের অধিকার রয়েছে এর বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার বা প্রতিরোধ করার। এবং ইসলামী শিক্ষা অনুসারে এই যে সমস্যা তা নিরসনের কথা পবিত্র কোরআনের 49 নম্বর সূরাতে উল্লেখ আছে। যদি তোমাদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ লেগে যায় আর এর মাধ্যমে যদি অশান্তি দেখা দেয়, তাহলে অন্য রাষ্ট্র যেন কঠোরতার সাথে তাদেরকে যেন ঐক্যের মধ্যে নিয়ে আসে এবং সমঝোতার দিকে নিয়ে আসে এবং সন্ধি যেন তাদের মাঝে গড়ে ওঠে, তাহলে এটি উত্তম হবে। কিন্তু যদি এদের মধ্যে থেকে একটি দেশ বা একটি দল এই চুক্তির সম্মান না করে, সন্ধি করতে না চায়, তাহলে অন্যান্য সকল দেশের উচিত সম্মিলিতভাবে তারা যেন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং যখন যে জাতি সীমা লঙ্ঘন করে সেই জাতি যদি এটি মেনে নেয় যে যদি সে সরল পথ অবলম্বন করে এবং জুলুম নির্যাতন করা বন্ধ করে, তাহলে অন্যান্য জাতি যেন তাদের উপরে যে অবরোধ আরোপ করেছিল তা যেন তুলে নেয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যেন তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা এবং চেষ্টা চালাতে থাকে।
কোনো জাতির উপরে কঠোর ব্যবহার করা উচিত নয়, যাতে সে জাতির জীবন যাত্রা কঠিন হয়ে যায় বা সে জাতির জীবন যাপন করাই কষ্টসাধ্য হয়ে যায়, এবং এর ফলে ধীরে ধীরে অস্থিরতা এবং ব্যাকুলতা ছড়িয়ে পড়তে থাকে, মানুষের মাঝে হানাহানি দেখা দেয় এবং এই অন্যায় এবং অবিচারের যে ধারা এটি চলতে থাকে এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। যদি দুই দলের মধ্যে কেউ যদি সন্ধি করার চেষ্টা করে, তাহলে তাদের উচিত হবে উভয় দল যেন এই সন্ধি যারা করার চেষ্টা করছে তাদের দাবি মেনে নেয়। যদি এক পক্ষ যদি এমন পরিস্থিতিতে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করার মন মানসিকতা বা প্রবণতা যেন মানুষের মাঝে না থাকে, তৃতীয় পক্ষ বা তৃতীয় যে দল যারা এই মীমাংসার জন্য এসেছে তারা যেন প্রতিশোধ নেয়ার বাসনায় কারো উপরে যেন অবিচার করে না বসে। এটিও ইসলামী শিক্ষা। যে দেশগুলো নিজেদের মাঝে পারস্পরিক সমঝোতা চুক্তি করছে তাদেরও উচিত হবে তারা যেন ব্যক্তি স্বার্থ পরিহার করে, ব্যক্তি স্বার্থের পিছনে যেন তারা না ছুটে, নিজের দেশের ভালোর দিকেই যেন তারা না তাকায়, বরং সুবিচারের যে চাহিদা বা দাবি তা যেন তারা পূর্ণ করার চেষ্টা করে এবং অন্যায়ভাবে দ্বিতীয় পক্ষের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করে। কোনো দেশের যে রিসোর্স বা তাদের যে সম্পদ আছে তা অন্যায়ভাবে তার উপরে কবজা করার জন্য তারা যেন কোনো ধরনের আয়োজন না করে। এমন কোনো কাজ করা উচিত নয় যা তাদের জীবনযাত্রাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিবে। এর ফলে ধীরে ধীরে তাদের যে সম্পর্ক আছে তাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং খারাপ হতে থাকবে। পবিত্র কোরআন সংক্ষিপ্তভাবে এ ব্যাপারে আলোচনা করেছে, কিন্তু এর মধ্যে গভীর প্রজ্ঞা রয়েছে। আমি বলতে চাই, যদি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি স্বার্থকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে সামগ্রিক যে স্বার্থ রয়েছে তার দিকে দৃষ্টি দিতে হবে এবং পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্ক বা এই সম্পর্কের মানকে উন্নয়ন করার আমাদের চেষ্টা করতে হবে। আপনারা সম্ভবত আপনাদের মধ্য থেকে অনেকেই আমার সাথে এই কথায় হয়তো একমত পোষণ করবেন যে কথাগুলো আমি এখানে বলছি। এই পৃথিবীতে যে বিভিন্ন ব্লক সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন যে দল গড়ে উঠছে, এর ফলে যদি বিভিন্ন জাতির মধ্যে ঐক্য গড়ে উঠছে, এর ফলে ধীরে ধীরে পৃথিবীতে আরও অশান্তি দেখা দেবে এবং অস্থিরতা ছড়িয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে এবং এই যে যুদ্ধ বিগ্রহ এবং ধ্বংসের যে প্রভাব এটি আগামী অনেক প্রজন্ম পর্যন্ত চলতে থাকবে। এই জন্য জাতিসংঘ এবং আমেরিকা এখন যেহেতু পৃথিবীতে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, তাই আমেরিকার উচিত হবে সুবিচারের সাথে তারা যেন নিজেদের মীমাংসা এবং নিজেদের যে সিদ্ধান্ত তা যেন তারা করে সুবিচারের প্রতি দৃষ্টি রেখে, ইনসাফ এবং সুবিচারের প্রতি দৃষ্টি রেখে তারা যেন এই কাজগুলো করে। তাহলে সর্বত্র আপনাদের যে উদ্যোগগুলো আছে তা প্রশংসা পাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রীতি অনুসারে আমি এখন নীরবে দোয়া করব। আপনারা আমার সাথে যোগ দেবেন। আমাদের সম্মানিত অতিথি বৃন্দ তাদের নিজেদের রীতি অনুসারে দোয়া করতে পারেন। এখন হুজুর দোয়া করাচ্ছেন। After the event, a special guided tour of Capitol Hill was provided. Was a resolution introduced in Congress and sponsored by 19 congressional leaders highlighting এরপর হুজুর ক্যাপিটাল হিলের হুজুর গাইডেড ট্যুর হুজুরকে দেয়া হয়, অর্থাৎ হুজুর ক্যাপিটাল হিল অর্থাৎ